আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে সবথেকে বেশি যেই প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে ট্রানজিট ফ্লাইটগুলো কবে চালু হবে কাতারের থেকে? কাতার থেকে কবে ট্রানজিট ফ্লাইটগুলো বিভিন্ন দেশ এবং বিশেষ করে বাংলাদেশে যাবে? তার মধ্যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন যারা ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশে টিকিট কেটেছেন। সো তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল, পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি আমরা রয়েছি সেটা হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধের কারণে কাতার সিভিল এভিয়েশন তাদের আকাশ সীমা বন্ধ করে রেখেছে, কিন্তু কাতারে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট চালু করেছে কাতার এয়ারওয়েজ। সো এই কাতার এয়ারওয়েজ যে ফ্লাইট পরিচালনা করছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কাতার সিভিল এভিয়েশনের উপরে। কাতার সিভিল এভিয়েশন যদি বলে তাহলে তারা ফ্লাইট চালাতে পারে, আর যদি তারা বলে যে ফ্লাইট ক্যান্সেল তাহলে সেটা ক্যান্সেল করে দিতে হয়। একই ধারায় আমরা মনে করছি যে বিমান বাংলাদেশ, ইউএস বাংলা হয়তো বা ইচ্ছা করে ফ্লাইট দিচ্ছে না, বা তারা চাইলেই ফ্লাইটটা চলতে পারে, বা কাতার এয়ারলাইন্স চলতে পারলে ইউএস বাংলা বিমান বাংলাদেশ কেন চলতে পারছে না? সো এটার যদি আমি আপনাদেরকে অ্যান্সার দিতে চাই তাহলে কথাটা হচ্ছে যে কাতার সিভিল এভিয়েশন যে বিশেষ ফ্লাইটগুলো চালু করেছে সেগুলো একমাত্র যাত্রীদেরকে উদ্ধার করার জন্য। এখনও বাণিজ্যিক ফ্লাইট, শিডিউল ফ্লাইট চালু হয়নি। দ্যাটস ওয়াই ইউএস বাংলা বিমান বাংলাদেশ চাইলেও ফ্লাইট শিডিউল তারা রানিং করতে পারতেছে না, তারা চাইলেও ফ্লাইট চালু করতে পারছে না। অলরেডি লাস্ট আমার ইউএস বাংলা ম্যানেজারের সাথে যে কথা হয়েছে সে কথা অনুযায়ী যদি বলি, ওনরা রেডি রয়েছে ফ্লাইট চালু করার জন্য, তাদের সকল ধরনের স্টেপ নেওয়া আছে, তারা চাইলেই ফ্লাইট চালু করতে পারে, কিন্তু কাতার সিভিল এভিয়েশন কোনো ধরনের অনুমতি তাদেরকে দিচ্ছে না। একইভাবে বিমান বাংলাদেশেরও সেম অবস্থা, তারা তাদের ফ্লাইট চালু করার জন্য সকল ধরনের স্টেপ নিয়ে রেখেছে যে বলার সাথে সাথেই তারা ফ্লাইট চালু করতে পারবে, কিন্তু কাতার সিভিল এভিয়েশন কোনোভাবে আকাশ সীমা পুরোপুরিভাবে খুলে দিচ্ছে না। তাই যারা ইউএস বাংলা বিমান বাংলাদেশকে গালাগালি করছেন বা খারাপ মন্তব্য করছেন, দয়া করে একটাবার চিন্তা করুন যে এই যে সিচুয়েশন, এটা কোনো মানুষের তৈরি সিচুয়েশন না, এটা বলতে পারেন যে একটা ইন্টারন্যাশনালি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সারা বিশ্ব এইটার প্রবলেম ফেস করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের জায়গা থেকে আশা করি শান্ত থাকবো এবং পরবর্তী আপডেট পাওয়ার পরে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। আর যে কোশ্চেনটা সবাই বেশি করেন যে ভাই কবে চালু হবে, দেখেন আমি আপনি একই জিনিস দেখতেছি চোখের সামনে যে যুদ্ধ চলতেছে, এখনো স্বাভাবিক হয় নাই। স্বাভাবিক হলেই সেটা ছাড়বে, এখন কবে স্বাভাবিক হবে সেই ভবিষ্যৎ আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, এয়ারলাইন্সের মালিক নিজেও বলতে পারবে না। ইভেন কি পরবর্তী কবে ফ্লাইট চালু হবে সে বিষয়ে কিন্তু কোনো এয়ারলাইন্স, কোনো সংস্থা, কোনো সিভিল এভিয়েশন কেউ কিন্তু ডেট জানায় নাই, কেন এই ডেট জানানো পসিবল না। সো দ্যাট মিনস সিচুয়েশন যেন স্বাভাবিক হয়ে যায় সেই দোয়া করেন সবাই। সিচুয়েশন স্বাভাবিক হয়ে যাওয়ার সাথে সাথে ফ্লাইটগুলো চালু হবে। আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।